আপনার এই স্টাডির পিছনে আপনার ফ্যামিলি আপনাকে বেশি সাপোর্ট দেয় নাকি আপনার বয়ফ্রেন্ড বেশি সাপোর্ট দেয়? বোথ। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। বয়ফ্রেন্ড এক্সট্রা ক্লাস করায় রাইতের বেলা, তার জন্য মনে করেন গোল্ডেন এ প্লাস পাইছে, একদম গোল্ডেন গোল্ডেন। জি জি গোল্ডেন গোল্ডেন গোল্ডেন। সামনের বছর যারা গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্য আছেন, মানে ইচ্ছা করতে আছেন যে আমি গোল্ডেন এ প্লাস পাবো পরীক্ষায়, ওই ভালো লেখাপড়ার কি লাভ নাই, তাড়াতাড়ি একখান বয়ফ্রেন্ড গোছান, না হলে এই বয়ফ্রেন্ড ছাড়া এই গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্য কিন্তু আমরা একজন স্টুডেন্টও নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি ক্লাস 9 থেকে ওকে চিনি, 10 থেকে ওর সাথে প্রেম। বয়ফ্রেন্ডের সাথে বেন্যরাইতে ক্লাস না করলে কিন্তু তোমরা ভাই গোল্ডেন এ প্লাস পাবা না। কেন? বয়ফ্রেন্ডের যে কিরামতি, গোল্ডেন এ প্লাস পাবেন একদম নিশ্চিত। বলেন কি? আমি ক্লাস 9 থেকে ওকে চিনি, 10 থেকে ওর সাথে প্রেম করি, এন্ড আমি সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পাই 1200 প্লাস নাম্বার নিয়ে। সো আই হোপ আমার রেজাল্ট শুনে আপনি বুঝছেন যে এটা কেমনে সম্ভব? আপনি প্রেম করছেন চুটায়, আবার মানে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, আবার গোল্ডেন জিপিএ 5 পাচ্ছেন, মানে এত কিছু একসাথে কেমনে সম্ভব? কেমনে সম্ভব আপনি বোঝেন নাই? বেন্যরাইতেছে ইমোতে সার্ভিস দিচ্ছে, ইমোতে মনে করেন ক্লাস করাইছে বয়ফ্রেন্ডে, এটা তো আমরা বোঝেন নাই, কিন্তু হে নিজেই তো আমাকে ক্যামেরার সামনে বলতে আছে যে বয়ফ্রেন্ডে এক্সট্রা ক্লাস করাইছে, এই জন্যই গোল্ডেন এ প্লাস মনে করেন পাওয়ার যোগ্য হয়েছে, তা আবার জিপিএ 5। জি জি গোল্ডেন গোল্ডেন গোল্ডেন। যার সাথে রিলেশন করি, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। ফার্স্ট রিলেশন আমি ক্লাস 10 থেকে করি, এন্ড তখন থেকে আমার আম্মুর সাথে আমি শেয়ার করি। আমার মা ওকে আমের মা আমেরে কি কইছে? আমি হেডুক কই, বাবা তুমি ফেল করো আর যা হারো, কথা বলো আর যা হারো, প্রেম করো আর যা হারো, এক্সট্রা ক্লাস যেন একদিনও মিস যায় না। বেন্যরাইতের পরে ইমোতে সার্ভিস দেবো, প্লাস তোমার মনে করো এক্সট্রা ক্লাস করতেই হবে তোমার বয়ফ্রেন্ডের সাথে। আম্মু আব্বুর সেম কথা, সেম অ্যাটেনশন। ছেলে যদি ভালো হয় ইন ফিউচার ও আহা বুন্ডি, ছেলে নিয়ে তোমার টেনশন করা লাগবে না, ফ্যামিলিরও টেনশন করা লাগবে না, ছেলে খুব ভালো। কেন? ইমোতে সার্ভিস ভালোই যেতে পারে। ওরে বাবা বেঙ্গেরাইতে মনে করো ইমোতে সার্ভিস দিয়ে যদি গোল্ডেন এ প্লাস পাওয়াইতে পারে, এর মনে করেন ব্যবসা খুবই ভালো, তোমার সাংসারিক করিয়া এই ব্যবসা করে খাইতে পারবে। কেন? ইমোতে সার্ভিস দিতে পারে তো ভালোই। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আমার আম্মু আমাকে মানে এজ এ বয় হওয়ার টাইমে বলছিল ডিস্ট্রিক্টের ছেলেদের সাথে কোনোদিন প্রেম করতে না। নোয়াখালী, কুমিল্লা, বরিশাল। আর ব্রাহ্মণবাড়িয়া না, সরি আপনার বরিশালের সবচেয়ে বোকা মেয়েটা আমাদের চড়ায় খাইতে পারবে। পণ্ডিত তিনটা বিভাগের নাম কইছো, বিভাগের ভিতর তো আমিও পড়ে গেছি। কেন? আমার গায়ে যেহেতু লাগছে সেহেতু একটু বরিশালের নামে বলতে হয়। বরিশালে বোকা মেয়েটাও তোমার বেচা কিনে খাইতে পারবে, এটা স্বাভাবিক। কেন? তোমার মতন তোর ইমো সার্ভিসিং করতে বোঝে না, ওই তো মনে করেন সরাসরি ব্যবসা করে। বরিশালের মানুষ ওই ইমো সার্ভিসিং এর ভিতর নাই, যা হবে সামনাসামনি সবাই। বলেন কি? না এতক্ষণ যা কইছে আমি একটু আসানোর জন্য কইছে, এবার কব একদম বাস্তব কিছু কথা। সেটা হইছে হলো ভাই, কত বড় তারসেরা মানুষ হইলে, মানে কত বড় টিকটকার হইলে এই সমস্ত কথা, মানে একজন স্টুডেন্ট হে মনে করো স্কুলে আইসে রেজাল্ট নিতে, সে বয়ফ্রেন্ডের কাহিনী কইতে আছে। ঘটনা হইছে যে সাংবাদিক গুলা, আমরা যে হলুদ সাংবাদিকে পরিচিত হইছেন, এতে কোনো দিক দিয়ে মনে করেন কমতি নাই, হলুদ সাংবাদিকই। আমি বলতে চাই যে একজন স্টুডেন্ট রেজাল্ট নিতে আসছে, তুই খুশি যদি পাস করো, খুশি হলে বাড়ি চলে যাবি, বেশ ভালো কথা। কিন্তু সাংবাদিকদের সামনে রেজাল্টের কথা না বইলা ইমোতে কেমনে সার্ভিসিং দিচ্ছে, বয়ফ্রেন্ড কিভাবে এক্সট্রা ক্লাস করাইছে বেন্যরাইতে, এই সমস্ত কথা শুরু আছে। ঘটনা হয়েছে সোশ্যাল মিডিয়া এখন মনে করেন একটু তোল পার, কেউ যদি ভাইরাল হয় আর থতমার দ্বারে আমি ক্যামেরা আনজাইয়া লয়ে যায়। ঘটনা হয়েছে ভাই এই সমস্ত তো স্টুডেন্ট না,